আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি আপনাদের গ্রামের ছেলে হৃদয় বরাবরের মতো চলে আসছি ব্লগে। তো আপনারা আমার সাথে থাকবেন, আপনারা সাথে থাকলে আমি সাহস পাবো। অনেকদিন পরে আসছি জমিনে ধান দেখার জন্য। তো দেরি না করে চলে আসলাম তার জমিতে। সে অনেকদিন আগেই চিন্তিত ছিল তার জমিতে ধান বাহির হবে কিনা। আলহামদুলিল্লাহ, এখন দেখা যাচ্ছে অনেক সুন্দর ধান হয়েছে তার জমিতে। সবার জমিতে এখনো তুরবার আইছে, আর এদিকে দেখা যাচ্ছে ধান পেকে লাল হয়ে গেছে। আপনারা ভাবতে পারেন যে এই ধান আগে লাগানো হয়েছে, কিন্তু না, একসাথেই ধান সবগুলো লাগানো। তবে এই ধান কিভাবে পাকলো, যদি কারো জানা থাকে তাহলে জানাবেন। এই ধানটা হলো আমাদের দাদার ধানটা দেখে অনেক সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। উনি ওনার জমিতে অনেক সুন্দর ধান লাগিয়েছেন। উনি আমাদের এলাকার অনেক ভালো একজন কৃষক। ওনার জমিতে ধান লাগিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। হঠাৎ করে দেখতে পেলাম যে এই জায়গাতে টমেটোর চারা রোপণ করা হয়েছিল। আমরা এদিকে যাওয়ার চেষ্টা করছিলাম, তো টমেটোর চারা দেখে আর সেদিকে যাই। দূর থেকে দেখলাম শিম চাষ করা মনে হচ্ছিল, তো সেখানে চাঙ্গি দেওয়া হচ্ছে। তো দেখে অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো। মাঠে ঘাটে জমিতে গেলে গ্রামের সৌন্দর্য উপভোগ করা যায় ভালোভাবে। এখানে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যা দেখে অবাক হয়ে যাবেন। আমি এখান থেকে দড়িতে টান দেবো আর সেখানে একটু শব্দ হবে, আর এই শব্দতে ধানের নিচে থাকা ইঁদুরগুলো বই পেয়ে পালিয়ে যাবে। বেটার কি নিন্দা টেকনিক রবো, চাইলে তোমরাও চেষ্টা করতে পারো, আর তোমরাও কোনো উপকার আইতে পারে। দেখো একবার চেষ্টা হয়ে এর লাগি বেটার দান কি সুন্দর হয়েছে রবো। সকলের আগেও ফাঁকি গেছে বেটার দান। বেটার নিন্দা টেকনিকে বেটারে আগুয়ে দিলাইছে। বেটার দান দীক্ষা ভালো লাগে, সুন্দর লাগে। এমেলা দান খার আছে, এমেলা দান সবে লাগাইতে পারবো নি। বেটার দান দীক্ষা অনেক অস্তে অস্তে আইটা যাই নাকি রবো আমার দান দেখাত গিয়া দেখি তো আইসি জেলা আমার দান তো দীক্ষা যাইতাম হইব নানি। দেরি না হয়ে যাচ্ছে আমার তোমার দান দেখবার লাগি। তবে জেলা হয়েছে আলহামদুলিল্লাহ। তবে অন্য বছর থেকে ফসল একটু কম হচ্ছে। সমস্যা নাই, আল্লাহর রিজক যা রাখছেন তা তো ফাইমই। আর তবে আল্লাহর শুকরিয়া সবকিছুর উপরে। আল্লাহর সৃষ্টি, আমাদের রিজেক আল্লাহর দান। এই সব কিছু দেখে জড়িয়ে যায় মন পান। এই বছর হয়তো তেমন একটা ক্ষতি হয়েছে না আমাদের এদিকে, তবে আল্লাহর রহমতে অনেক ভালো দান হয়েছে, আল্লাহর শুকরিয়া। এখন দাদাই দেখতেছেন কার জমিনে ফসল ভালো হয়েছে, কার জমিনে ধান ভালো হয়েছে। তো আমাকে বললেন তোর জমিতে তো ভালো ফসল হয়েছে। তো আমি শুনে আমার মনটা ভরে গেল, অনেক ভালো লাগলো। তারা আমাকে বলল তোর নিচের জমিতে অনেক লস হয়েছে, তা না হলে তোর অনেক লাভ হতো। কিভাবে আমি নিচের জমিতে লস খেয়েছি তা শুনেন। রোয়া লাগানোর 2 দিন পরে বৃষ্টির পানিতে ছোটখাটো বন্যা হয়ে আমার জমি পানির নিচে তলিয়ে যায়, তাই আমার অনেক বেশি লস হয়ে যায়। কিছুদিন পরে পানি কমলেও আর রোয়া তেমন ভাবে ভালো হয়নি। তারপরেও সার ভিটামিন এগুলা মারার পরে কিছুটা মনে হয় ভালো হয়েছে, তবে ভালো দান পাওয়ার আশঙ্কা করা যায়। যাই হোক, সবকিছুর পরে আল্লাহর উপর শুকরিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। আমার জীবনের প্রথম ব্লগ কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।